আমাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হয়েছে। হুম। মানে আমি শুনলাম যে ওইখানে গোদান, তারপরে বিভিন্ন হ্যাঁ, থাকে, এসব আমি বিশ্বাস করি। হাত পা ফেলে দেওয়া হয়েছে। নাইলে আমি খেজুর গাছ কাটি, পোলে উঠি, হ্যাঁ, তারপর নারকেল গাছে উঠি, হ্যাঁ। সবই করি আমি। গাছটাই লোক, গাছ কাটা সবই। যে কেউ যদি আমাকে ডাকতো যে পোলে উঠতে হবে, 100 টাকা দেবো, আমি কাজটা করে দিতাম। হুম, সব কাজই করতাম আর কি গাছে। যখন তুমি পুড়ে যাও, তখন কি তোমার কোনো অনুভব হয়েছিল যে কেউ ফেলে দিচ্ছে? হুম, আচ্ছা। পুরো অনুভব, এটা আমি বিশ্বাস করি। না, বাস্তবেই ওখানে কিছু আছে, তাই হ্যাঁ, তো? এটা আমি বিশ্বাস করি, যেহেতু আমার দিয়ে হয়েছে এটা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আত্মা, ভূত, প্রেত, জিন এগুলো বিশ্বাস করেন না, তো নিজের মুখে কিন্তু দাদা শেয়ার করছে এটা বিছানায় রয়েছে, বিছানায় থেকে কিন্তু উনি পাগল না। উনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান ছেলে, যিনি অটো চালাতেন। তো ওনার সঙ্গেই ঘটনাটা হয়েছে। তো তো আপনাদের মনে হতে পারে এটা একটা মানে ফেক কথাবার্তা, হ্যান ত্যান বিভিন্ন ধরনের, সেটা আপনার ব্যাপার, মতামত আপনার ব্যাপার, আপনার চিন্তাধারা, বুঝতে পারলেন? আমরা কখনোই পাল্টাতে পারবো না। তবে এরকম ধরনের প্রচুর ঘটনা আছে যেগুলি মানে আপনাদের সামনে নিয়ে আসলে পরে আপনার অবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব। আজকে বাপিদার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, বাপিদা বিকাল বেলায় গাছে ডাল কাটতে উঠে, যেখানে রীতিমতো তুমি গাছ কাটতে, আর রীতিমতো ওখানে লোকের মুখে শোনায় যায় যে ওখানে গোদান আছে, গোদান, তাই তো? গোদান আছে, যেটা সন্ধ্যার পরে ওখানে লোকজন যেতে পারে না, গেলে পরে গা একটা ভারী ভারী ভাব, চারি সাইডে একটা ঝিমঝিম একটা ভাব থাকে। তো এরকম ঘটনা কিন্তু ওখানে ঘটে, এখানে কোনো মজাক করার বিষয় না, এটা একটা সিরিয়াস ব্যাপার। আপনারা অনেকেই বলেন যে প্রেত আত্মা ভূত আছে, আবার অনেকেই বলেন যে এগুলো পুরো মনের ভুল ধারণা। তো আজকে এমন একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আপনাদের ধারণাটাকে পুরো পাল্টে দিতে পারে। এর কারণ হচ্ছে যে এই যে আমার পাশে যে একটা সেগুন গাছ, এই সেগুন গাছটা, ওই যে একটা ডাল, আপনারা উপরে ক্যামেরাটা দেখো, ওই যে একটা ডাল আজ থেকে কিছু বছর আগে, অর্থাৎ 2-1 বছর বা 3 বছর, সঠিক জানি না আমি, আহ, ওনার সঙ্গে কথা বললে পরে তখন বোঝা যাবে যে কয়েক মানে ক বছর আগেকার ঘটনা। তো ওই ডালটার ওখানে পা দিয়ে এই গাছের ডালটা কাটছিল, রীতিমতো ওখান থেকে নাকি তাকে ধাক্কা মেরে এই মাটিতে ফেলে দেয়। এবং এই মাটিতে যখন পড়ে, তখন হচ্ছে এই যে এই জমিটায় এখানে পটল গাছ লাগানো ছিল, যারা চাষবাস করেন তারা বুঝতে পারবেন যে পটল গাছের কিন্তু একটা জালি তৈরি করে দেয়। আর সেই জালিটা ছিল কিন্তু আপনার তার দিয়ে করা। এই জালির উপরে পড়েও এই ব্যক্তির এই গলা থেকে পুরো বডি এখন কোনো আর কাজ করে না, সে রীতিমতো বাড়িতেই কিন্তু শুয়ে থাকে। তো তিনি বলছেন যে ওইখানে ডাল কাটতে উঠেছিল, কাটা কমপ্লিট হয়ে গেছিল, ওখানে দাঁড়িয়েছিল, এরকম মনে হলো যে আমাকে কেউ ধাক্কা মারলো, ধাক্কা মেরে ফেলে দিল, তারপরে পড়ে গিয়ে ওই অবস্থা। দেখুন, আমি কিছু কথা বলে রাখি, প্যারানর্মাল বা আত্মা এগুলো আছে, আমি বিশ্বাস করি। সেটা আপনার ব্যাপার, বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, এখানে জোর করার কিছু নেই। কিন্তু কিছু জিনিস বাস্তবেই ঘটে যেটা বিজ্ঞানের বাইরে, সেটা আপনারাও হয়তো জানেন কম বেশি। তো এখানে প্যারানর্মাল বা আত্মা বলতে পারেন, এখানে আত্মা থাকার কয়েকটি কারণ থাকতে পারে। পেছনের যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানে একটা জাম গাছ ছিল। ওই জাম গাছের গোড়ায় বা ওই জাম গাছে নাকি গোদান থাকতো। এবার গোদানটা কি? গোদান হচ্ছে প্রেত আত্মারই মতনই একটা জিনিস, যেটা হচ্ছে গরু মারা গিয়ে যেটা গোদান বলা হয়, গোদানটা তৈরি হয়। যত সম্ভব আমি শুনেছি যে গোদান খুব কালো, ষাঁড়ের মতো অন্ধকারে দেখা যায়। তো ওইখানে গোদান থাকতো। তো গোদানের জন্য এটাও একটা কারণ হতে পারে, মানে আমার ধারণা আর কি আপনাদের সামনে প্রকাশ করছি। আর দ্বিতীয় কারণ দেখুন, এই পাশে এর আরো বড় কারণ হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, যেটা মাটির সঙ্গে পুরো পাতা একদম মিশে মিশে রয়েছে। এটা খুবই কাজের একটা গাছ, এবং বলতে পারেন যে খুবই ডেঞ্জারাস একটা গাছ। এর কারণ হচ্ছে এই গাছটার নাম একানি গাছ। এই গাছের গোড়ায় আদার মতো ফল হয়। এই আদার মতো যে ফল, এই ফলটা কিন্তু মাছের একটা প্রিয় খাবার, যেটা চার হিসাবে ব্যবহার করা হয়। এই আদা
ছোট্ট ছোট্ট করে টুকরো করে শুকিয়ে গুঁড়ো করে মাছের চার বা খাবার হিসেবে ব্যবহার করা হয়। আর একটা বিষয় আমি শুনলাম, যদিও বা এটা একটা খারাপ হতে পারে আপনাদের কাছে, বাট এটা আমি শুনেছি যেহেতু সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভুল কিছু বলে থাকি তাহলে মাফ করবেন। আহ, শুনলাম যে এই আদা মাছেদের মানে মাছেরা খেলে পরে নাকি তাদের সেক্স পাওয়ার বাড়ে, এবং যার জন্যই এটা খেতে তারা খুব ইচ্ছুক। তো এই বিষয়টা কতটা সত্যি আমি জানি না, এটা আপনাদের উপরে থাকলো। আর তার উপরে মেন বিষয়টা যেটা আসছে, এই যে গাছের যে গোড়ায় আদা হয় বা এর পাতা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট, সেরকম গোড়ায় আদার মতো ফল, ওই ফলের কিন্তু প্রচুর সেন্ট, বুঝতে পারলেন? এই গাছের গন্ধ প্রেত আত্মার প্রিয়। শোনা যায় যে এই গাছ যেখানে আছে সেখানে নাকি প্রেত আত্মারা ঘোরাঘুরি করে এর যে গন্ধ। তো এটাও একটা কারণ হতে পারে, যদিও বা এটার কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই। তো যাই হোক, এবার আপনাদেরকে সরাসরি সেই ব্যক্তির মুখ থেকে শোনাবো যে আসলে এখানে ঘটনাটা কি হয়েছিল। দেখুন, আপনাদের মাঠে যে গাছটা দেখালাম, যে গাছ থেকে পড়ে গিয়ে বিছানা সজ্জা হয়ে রয়েছে, এই সেই ব্যক্তি যার আজকে প্রায় 2 বছর, তাই তো, 2 বছর ধরে আপনার বিছানা এরকম ভাবেই রয়েছে। আর এখন আপাতত তাকে ফিজিওথেরাপি করাচ্ছে। আর এই যে আপনার হয়তো আপনাদের জানা আছে কিনা জানি না, এটা হচ্ছে ওয়াটার বেড বলা হয়, যেটা এর মধ্যে কিন্তু জল, পুরোটাই জল। তো এইটার উপরে কিন্তু এনাকে শুয়ে রাখা হয়, এটা 24 ঘন্টা এর উপরে থাকেন, তাই তো? 24 ঘন্টায় থাকি আমি। এই যে ফিজিওথেরাপি করা হচ্ছে, এটা কতদিন ধরে? এটা 1.5 বছর ধরে করা হচ্ছে। 1.5 বছর ধরে। এটা করার পরে কোনো পরিবর্তন হয়েছে আপনার? হুম হুম। পরিবর্তন? অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা যতদূর শুনলাম যে আপনার গলা থেকে একদম পুরো বডিটাই হচ্ছে প্যারালাইজ। এইখান থেকে কোনো সেন্স ছিল না। হুম। আগের বার যখন ভিডিও করলাম তখন তো হাত মাত কিচ্ছু নড়াতে না পারতেন না না না। না। এখন হাত নড়াতে পারছেন, এখন হাত নাড়াতে পারি, মাজায় কারেন্ট দিলে বুঝতে পারি। বুঝতে পারেন? হুম। কিন্তু পায়ের কোনো পরিবর্তন এসছে? না না, পায়ে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন আসছে। দেখুন, এই দাদাটার যে এই পরিস্থিতি, তো দাদাটার নাম আমি বলে নিই। দাদার নাম হচ্ছে বাপি দাস, তাই তো? বাপি দাস এর আগে কি করা হতো? এটা কত টাকা? অটো চালাতো। আচ্ছা। তো সব থেকে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে যে আজকে যে এই যে বাপিদা এই পরিস্থিতি, তো এটার কারণটা কি? যদিও আমি ভিডিওর প্রথমে বললাম আপনাদের, কিন্তু তাও নিজে মুখ থেকে শোনা, মানে শোনানো আপনাদের সব থেকে জরুরি মনে করি। তো এই যে কারণটা, এই কারণটা একটু যদি খুলে বলো। কারণ বলতে সেদিন রবিবার ছিল। সেদিনকে আমি সারাদিন ঘরেই ছিলাম। ট্রেন বন্ধ ছিল, অটো বাড়িতেই ছিল। দিয়ে আমি 4:30টার দিকে মাঠে গিয়েছিলাম। বাবা বারণ করেছিল মাঠে এখন যেতে হবে না, একটা গরু ছিল সানি চুড়িয়ে দিতে। তা আমি মাঠে গিয়েছিলাম। দিয়ে গিয়ে 3টে গাছ আমার ঝোড়া হয়ে গিয়েছিল। 3টে গাছ বলতে ওই শাগুন গাছ, হ্যাঁ। 3টে গাছ ঝোড়া হয়ে গিয়েছিল। তা আমি দেখছি 5টা গাছ ঝুড়ে বাড়ি আসবো। তা আর একটাই উঠেছিলাম, ওই যে গাছ থেকে পড়ে গেছে আর কি। সেই গাছটা উঠে ওপর থেকে ডাল ঝুরতে ঝুরতে নিচে আসছে। মাত্র একটা ডালই আছে গাছটায়। এক পা নিচে আছে আর এক পা উপরে আছে আমার। বা পাটা নিচে, ডান পাটা উপরে। তা এমন একটা হাওয়া আসলো, সেই হাওয়াতেই আমাকে ফেলে দিল। একটা হাওয়াতেই আমাকে ফেলে দিল। আর ফেলে দিল, মাথাটা নিচে পড়েছিল আমার প্রথমে। যে মাথাটা নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমার এইখানে যন্ত্রণা করছিল। যে আমাদের এইখানে, ওইখানে একজন ছাগল চড়া ছিল, তার নাম হচ্ছে কান্ত দাস, আমাদের দাদু ভাই। তিনি সঙ্গে সঙ্গে মাথায় জল দিয়েছিল, বাবা ছিল। মাথায় জল দেওয়ার পরে আমার তো ঘাড়ে যন্ত্রণা করছে, আমি সহ্য করে থাকতে পারছি না। দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসা হলো অটোয় করে, 4জনে মিলে ধরে। দিনে এসে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দিয়ে ওইখানে নিয়ে গিয়ে রাখেনি, শক্তিনগর ট্রান্সফার করলো। শক্তিনগর নিয়ে গিয়ে 950 টাকা দিয়ে ইঞ্জেকশন দিল। কোনো কাজ হলো না, আমি বেড ফাটিয়ে ফেলছি। তখন 2050 টাকা দামের যখন ইঞ্জেকশন দিল আমাকে, তখন আমি ঠান্ডা, ফুল ঠান্ডা। তখন মনে হচ্ছে আমি বাড়ি চলে যাবো, কিচ্ছু হয়নি আমার। কিন্তু আমার হাত এইভাবে তোলার ক্ষমতা ছিল না, হাতে এরকমই ছিল। কোনো রকম অবস্থায় আমি কথা বলছি, কিন্তু হাত আমার এরকম উঠছে না। পা, না, কোনো কিছু উঠছে না। শরীর কোনো না না, পুরো অবাস মরে গেছে। দিয়ে ডাক্তার ওখান থেকে ট্রান্সফার করে দিল কলকাতার নীলরতন। যে কলকাতার নীলরতন থেকে আমাকে 14 দিনের মাথায় অপারেশন করেছিল। অপারেশন করার পর ডাক্তার তো বলেনি আমাদের সাথে যে প্যারালাইজ হয়ে গেছে। দিয়ে 18 দিনের মাথায় ছুটি দিল। ছুটি দেওয়ার পর আমার অপারেশন, এই যে এই জায়গাটা হয়েছিল, এখন সেলাই দাগ আছে। হুম হুম, এখন সেলাই দাগ আছে। দিয়ে 6টা সেলাই করেছিল।
সেই থেকে এইভাবেই ছিলাম। ভেলোরেও গিয়েছিলাম, জমি জায়গা যেটুকু ছিল বেচে। ভেলোর থেকেও বললো যে এই রোগ ফিজিওথেরাপি না করলে ভালো হবে না। দিয়ে আগে হাত দুটো তুলতে পারতাম না, এখন ফিজিওথেরাপি করে হাত দুটো তুলতে পারি, বলতে পারো। মাজাটাও বুঝতে পারি। যতক্ষণ এত অবধি তোমার ঠিক হয়েছে, আশা করাই যায় যে আস্তে আস্তে সব পুরোটাই সেই ঠিক হবে। আশায় আছি। পুরোটাই ঠিক হবে। হুম। আচ্ছা, আর একটা কথা বলো, যে এই যে হাওয়াটা আসলো, এটার বিভিন্ন কারণ, বিভিন্ন লোকজন বিভিন্ন রকম ইয়ে করে। তোমার মতে কি বলে এই ব্যাপারে? এই হাওয়াটা আমাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হয়েছে? হুম। মানে আমি শুনলাম যে ওইখানে গোদান, তারপরে বিভিন্ন। হ্যাঁ, থাকে, এসব আমি বিশ্বাস করি, কিন্তু আমাকে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে ফেলে দিয়েছে। আমি বলতেই পারি তাহলে কোনো আত্মাই হয়তো। আত্মা ফেলে দেওয়া হয়েছে। নাইলে আমি খেজুর গাছ কাটি, পোলে উঠি, হ্যাঁ, তারপর নারকেল গাছে উঠি, হ্যাঁ। সবই করি আমি। গাছ উঠিয়ে লোক, গাছ কাটা, সবই। যে কেউ যদি আমাকে ডাকতো যে পোলে উঠতে হবে 100 টাকা দেবো, আমি কাজটা করে দিতাম। হুম। সব কাজই করতাম আর কি গাছে। যখন তুমি পুড়ে যাও, তখন কি তোমার কোনো অনুভব হয়েছিল যে কেউ ফেলে দিচ্ছে? হুম। আচ্ছা। পুরো অনুভব, যেমন একটা দমকা হাওয়া ঝড় আসে না, হুম। ঠিক ওই ঝড়ে আমাকে ফেলে দিয়েছে। মানে নাইলে আমি ভালো। ওই সময় হাওয়াটা কি সব মানে অনেক পুরো জায়গাটা নিয়ে হচ্ছিল না না, শুধু পুরো জায়গাটা নিয়ে হয়নি, ওটা আমাকে নিয়ে হয়েছে। মানে শুধু ওই গাছটাই তোমার ওই যে জায়গাটা হুম হুম। আমার হাতে দা ছিল, দাটা গাছে গুজেছি, হ্যাঁ, আর হাতটা শূন্য হয়ে গিয়েছে, হ্যাঁ। তখনই আমাকে ফেলে দিয়েছে। এটা আমি বিশ্বাস করি। না, বাস্তবেই ওখানে কিছু আছে, তাই হ্যাঁ, তো? এটা আমি বিশ্বাস করি, যেহেতু আমার দিয়ে হয়েছে এটা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আত্মা, ভূত, প্রেত, জিন এগুলো বিশ্বাস করেন না, তো নিজের মুখে কিন্তু দাদা শেয়ার করছে এটা বিছানায় রয়েছে, বিছানায় থেকে কিন্তু উনি পাগল না। উনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান ছেলে, যিনি অটো চালাতেন। তো ওনার সঙ্গেই ঘটনাটা হয়েছে। তো তো আপনাদের মনে হতে পারে এটা একটা মানে ফেক কথাবার্তা, হ্যান ত্যান বিভিন্ন ধরনের, সেটা আপনার ব্যাপার, মতামত আপনার ব্যাপার, আপনার চিন্তাধারা, বুঝতে পারলেন? আমরা কখনোই পাল্টাতে পারবো না। তবে এরকম ধরনের প্রচুর ঘটনা আছে যেগুলি মানে আপনাদের সামনে নিয়ে আসলে পরে আপনার অবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব। আজকে বাপিদার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, বাপিদা বিকাল বেলায় গাছে ডাল কাটতে উঠে, যেখানে রীতিমতো তিনি গাছ কাটতেন এবং চারিদিকে কোনো হাওয়া নেই, শুধু ওই জায়গাটাই একটা দমকা হাওয়া ফেলে দিল। তাহলে এটা অবাস্তব একটা ব্যাপার। আর রীতিমতো ওখানে লোকের মুখে শোনাই যায় যে ওখানে গোদান আছে, গোদান, তাই তো? গোদান আছে, যেটা সন্ধ্যার পরে ওখানে লোকজন যেতে পারে না, গেলে পরে গা একটা ভারী ভারী ভাব, চারি সাইডে একটা ঝিমঝিম একটা ভাব থাকে। তো এরকম ঘটনা কিন্তু ওখানে ঘটে। ভাই, সময় সব সময় কিন্তু সবার এক যায় না। আজকে আপনার ভালো সময় চলছে, আপনি যা খুশি করে করে যাচ্ছেন, কিন্তু যখন আপনার সময় খারাপ আসবে না, তখন আপনাকে চারিদিক থেকে কিন্তু চেপে ধরবে, বুঝতে পারলেন? তো আজকে মুখের জোরে যে আত্মা নেই, হ্যান নেই, বিভিন্ন ধরনের আপনারা বলে যাচ্ছেন, এটা ঠিক না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, যে আজকে এই যে পরিবার, এই পরিবারে বাপিদার বাচ্চা কাচ্চা কটা আছে? আমার একটা ছেলে, একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, ছোট মনে হয়, 10 বছরের মধ্যে সব। একটা 9 বছর, একটা 6 বছর। একটা 9 বছর বয়স, একটা 6 বছর বয়স। আর বাপিদার বউ রয়েছে। বাপিদার বউ কোনো কাজ টাজ করে না, উনি হাউস ওয়াইফ। আর বাপিদার হচ্ছে বাবা এবং মা, যাদের বয়স প্রায় 60-র উপরে, বৃদ্ধ। আর ভিডিওটি এখানেই আমি শেষ করছি, কারণ এখানে কোনো মজাক করার বিষয় না, এটা একটা সিরিয়াস ব্যাপার। তো যেটুকুনি দরকার সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।